নমস্কার বন্ধুরা, তনুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীরি আলুর দমের রেসিপি। খেলেই পুরো কাশ্মীর কাশ্মীর ফিল হবে। আর না, ওটা আমি বলবো না কাশ্মীর কাশ্মীর ফিল হবে, কাশ্মীর অনেক দূর কি বাত। চলো দেখে নিই কেমনভাবে আমি আলুর দমটা করি। প্রথমে আমি আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, কারণ মশলাগুলোতে ভালো করে ঢোকে। তারপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি। অবশ্যই সর্ষের তেল দিতে হবে, নট সাদা তেল। সর্ষের তেলে আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর একটু লাল লাল করে ভাজতে হবে। তারপরে তুলে নিয়েছি। তারপরে ওর মধ্যে আমি ওই তেলের মধ্যে, আর কিন্তু আমি তেল অ্যাড করিনি, ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এই ফোড়নগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আমি এর মধ্যে গোটা টমেটো অ্যাড করব। টমেটোগুলো যাতে একটু নরম হয় তার জন্য আমি 1 চিমটে নুন ফেলে দিয়েছি। টমেটো গলে যাওয়ার পর ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কার পেস্ট করা ছিল সেটাকেও আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করব পোস্ত আর কাজু বাটা। এটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, একটু ধরে ধরে যাতে না যায় তার জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। তারপর আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর তারপরে এই যে আমি গুঁড়ো মশলা দিচ্ছি, এই গুঁড়ো মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর গোলমরিচ গুঁড়ো। তারপর এর মধ্যে আমি একটু ফ্যাটানো টক দইও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। বেশি টক দই দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। একটু ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ে। যখন তেল ছাড়বে তখন আমি এই ভাজা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। আমার তেল ছেড়ে গেছে, ভাজা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে আলুটার সঙ্গে ভালো করে কষাতে হবে। কষানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব, কারণ 90% ভাজার সময় সিদ্ধ হয়ে আছে, বেশি দেবার দরকার নেই, পরিমাণ মতো দিলেই হবে, বাকি 10% সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি এর মধ্যে একটু নুন দেব পরিমাণ মতো। তারপর স্বাদ বাড়ানোর জন্য একটু চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা গরম মশলার গুঁড়ো। তারপর এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব, করে আমি এটাকে একদম ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। চলো, আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে কিন্তু জানিও, ঠিক আছে? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।